মানস ভট্টাচার্যের কাছে যাব। মানসটা একটা কথা বারবার বাংলাতে চালু আছে এবং এটা রাজনীতিবিদদের জন্যই, যে জয় শ্রীরাম বললে নাকি রাজনৈতিক একটা স্লোগান দেওয়া হয়ে যায়। রাম রাম অব্দি ঠিক আছে, সিয়ারাম অব্দি ঠিক আছে, কিন্তু জয় শ্রীরাম বলা যাবে না। এবং আপনি যখন বলছেন এই মুহূর্তে কঙ্গনা রানাওয়াত আমার পাশ দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন, কঙ্গনা রানাওয়াতের সাথে অন্য সাধু সন্ত যারা রয়েছেন তারা পেরিয়ে যাচ্ছেন। মানসদা, এই নগরীটা গোটাটা এখন মানে গোটা দেশ হয়ে গেছে, গোটা বিশ্ব বোধহয় এইটুকু জায়গাতে চলে এসেছে। জয় শ্রীরামে কেন আপত্তি? জয় শ্রীরামে আপত্তির কোনো কারণ থাকার কথা নয়, কারণ যদি আক্ষরিক অর্থ ধরি তাহলে জয় শ্রীরাম মানে শ্রী লক্ষ্মী, আর রাম হচ্ছে দ্য বেস্ট বিউটি, পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্য আক্ষরিক মানে। তো সৌন্দর্যের জয় হোক। তো এখন আমরা যেটা দেখছি বা তোমার মাধ্যমে যে প্রাণ শক্তির উপলব্ধি করছি, সেটা মূলত কোনো মন্দির প্রতিষ্ঠাতে সীমাবদ্ধ নয়, কোনো মাত্র একটা রামলালা প্রতিষ্ঠায় নয়, এটা আমি বলতে পারি কোনো হিন্দু মুসলমান শিখের ব্যাপার নয়, এটা হচ্ছে রেস্টোরেশন অফ সিভিলাইজেশন। একটা সভ্যতার পুনরুত্থান হচ্ছে, একটা সৃষ্টিশীল সভ্যতার পুনরুত্থান হচ্ছে, এবং সেটা গ্লোবালি হচ্ছে। কিছুক্ষণ আগেই আমেরিকা থেকে বেশ কিছু ছবি পেয়েছি আমি, যেখানে পালিত হচ্ছে এটা। এর পরেও মানে বিশ্ব সভ্যতার যে পুনরুত্থান হচ্ছে, তারপরেও যদি এই সৌন্দর্যপ্রিয়তায়, এই শিল্পপ্রিয়তায়, যেখানে রাজস্থানের লোকনৃত্য কিছুক্ষণ আগে যেটা তোমার রিপাবলিকের পর্দায় দেখছিলাম, ওটা রাজস্থানের লোকনৃত্য, গুজরাটের দেখেছি, ছত্তিশগড় দেখেছি, উত্তর ভারত দেখেছি, দক্ষিণ ভারত দেখেছি, এবং সেখানে যে শৈলী মেনে মন্দির তৈরি হয়েছে সেটাকে নাগর শৈলী বলা হয়। এই সব ব্যাপারটা মিলে যে শিল্প সুষমা, যে সৃষ্টির দোতনা, সেই সৃষ্টিতে ফিরে আসছি আমরা প্রায় 1100 বছর পর, মানে একাদশ শতাব্দীর পর। গত 1000 বছরে উত্তর ভারতে কোনো বড় মন্দির তৈরি হয়নি, 1000 বছর পর মন্দির তৈরি হচ্ছে, মানে 500 বছর নয়, গত 1000 বছরে এই প্রথম উত্তরপ্রদেশের হাত ধরে, অযোধ্যার হাত ধরে বিশ্ব সভ্যতার পুনরুত্থান ঘটছে। এখন এর পরেও যদি বাংলার বুদ্ধিজীবী মহল বলো বা কেউ যদি এই বিষয়টাকে বুঝতে না চান, যদি বিষয়টাকে শুধুমাত্র মন্দির প্রতিষ্ঠার ক্ষেত্রে আটকে রাখেন, তাহলে আমি এটুকু বলতে পারি আজকে এই আনন্দের দিনে, যে সংস্কৃতে একটি শ্লোক আছে, যস্য নাস্তি স্বয়ং প্রজ্ঞা শাস্ত্রতস্য করোতি কিম লোচনাভ্যাং বিহীনস্য দর্পণ কিম করিষ্যতি। যে নিজের থেকে পড়তে চায় না, তাকে গাদা গাদা বই কিনে দিয়ে কি হবে? যে নিজে অন্ধ, তার সামনে দামি আয়না ধরে কি হবে? তো সেই রকম অবস্থায় আমরা যেন না যাই। সমস্ত রাজনৈতিক দল বা সমস্ত মানুষের কাছে আবেদন, সভ্যতার এই পুনরুত্থানে অযোধ্যা থেকে তোমাদের মাধ্যমে যে প্রাণ শক্তির সঞ্চার হচ্ছে, সেটাতে এই জায়গাতে মানসদা আমি এই জায়গাতে একবার আমি সুদীপ্তদার কাছে যেতে চাই। সুদীপ্তদাকে একটা প্রশ্ন করতে চাই। সুদীপ্তদা, এই গেরুয়া